আমাকে জিজ্ঞেস করছেন যে কী করা দরকার, কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে এ তো সবই সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টই ওনাদেরকে গিয়ে যা বলার বলতে হবে, বা সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে, কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে। কিন্তু আইনের দিক থেকে ওনাদের চাকরি পাওয়ার কোনো সুযোগ আছে? এর আগে আপনি এখন আমি কিছু বলবো না, সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে তাহলে সে করতে পারে, নাও করতে পারে, এখানে কিছু বলা সম্ভব নয়। গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে সরকার এদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, এদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা এই অবস্থায় নেই। সেটা উনি হয়তো বুঝতে পারছেন, সেরকম বলেছেন। আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আমি বরং আশাবাদী থাকবো এনারা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায়, অথচ তারাই হয়ে গেছেন শিকার। সরকার তো সেদিন শিক্ষকদের লাঠি এইসব মারলো, সেই জন্য আমরা গেলাম না তার কাছে। সরকার এখনও যদি মনে করেন করতে পারেন, কিন্তু সরকার কিছু করবেন বলে মনে হয় না। আইনগত দিক থেকে মানে কোনো সুযোগ আছে? না, সুযোগ মানে রিভিউতে যাওয়া, গিয়ে আশায় বুক বেঁধে থাকা যে সুপ্রিম কোর্ট হয়তো রিভিউটা শুনবে, যদি শুনলে সেখানে অনেক কথা বলার থাকবে। তো সেই আশাটুকু করা যে সুপ্রিম কোর্ট শুনবে। যোগ্য অযোগ্য যে আলাদা করা সেই সুযোগ, দেখুন যোগ্য অযোগ্য আলাদা এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত, তারা করতে পারত, তো তারা সেভাবে করেনি। কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যাবে। কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে। তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধরা পড়ে গেছে, আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, আমার চেয়েও ভালো চেনেন, আপনারা তো অনেক কভার টভার করেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয়। রিভিউয়ের ওপরে সব কিছু সরকারের করা রিভিউ। আমি এনাদেরকে বলেছি রিভিউ করতে, এনারাও সেই রকমটাই বলছিলেন যে রিভিউ করে কোনো লাভ হবে কিনা আমরা কেউ জানি না, কিন্তু রিভিউ ছাড়া কোনো উপায়ও নেই। কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না, ওএমআরের মিরর ইমেজের কপি, সেই কপি পাবলিক ডোমেনে প্রকাশ করার দাবিতে রাস্তার লড়াইয়ে আমরা প্রকৃত অর্থে অনশনকারীদের পক্ষে আমরা লড়ব, বুক চিতিয়ে চোয়াল শক্ত করে লড়ব, সুপ্রিম কোর্টেও আমরা লড়ব। আগামীকালের মধ্যেই আমরা এই মামলা ফাইল করার চেষ্টা করছি যে ওএমআরের মিরর ইমেজের কপি। এবং রাজ্য সরকার একটি বিশেষ কথা হচ্ছে, দেখুন যারা সুপ্রিম কোর্ট বলেছে দুর্নীতির সুবিধা পেয়ে যারা চাকরি নিয়েছে, র্যাঙ্ক জাম্প আরও অনেক প্যারামিটার রয়েছে, তাদেরকে অযোগ্য মানে অযোগ্য সুপ্রিম কোর্ট বলছে। রাজ্য সরকারকে বলছে আপনারা মাস্ট বি টার্মিনেট। তাদেরকে টার্মিনেট না করে আবারও ভোটের আগে পরীক্ষার নামে কোটি কোটি টাকা তোলার বন্দোবস্ত করে ফেলেছে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত পথ খুঁজছিলাম বা খুঁজে চলেছি এখনও, যে কোন পথে এখন সুপ্রিম কোর্টের মামলা চলছে, সুতরাং আইনের মাধ্যমেই আপনাদের এই মামলা জিততে হবে। বাম বিজেপি এদের লয়ারদের দেখবেন কোর্টে গিয়ে বলে চাকরি খেতে হবে, প্যানেল বাতিল করুন। এই বিকাশ ভট্টাচার্যকেই দেখেছেন ত্রিপুরায় যখন গোটা প্যানেল বাতিল হয়েছিল সিপিএম জমানার, তখন তিনি আবার গিয়ে সুপ্রিম কোর্টে তিনি বা তার মতো এই বামপন্থী আইনজীবীরা কেউ গিয়ে বলছেন যে সব প্যানেল বাতিল হওয়া উচিত নয়, কয়েকটা ভুলের জন্য কেন সকলের চাকরি যাবে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে যারা চাকরি খাওয়ার রাজনীতি করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির সুরক্ষা রাখার রাজনীতিটা করছেন, তো ফলে উন্নয়নে আছেন পশ্চিমবঙ্গের মানুষ। একের পর এক সামাজিক সুরক্ষা, একের পর এক স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন করতে, আর বিরোধীরা চেষ্টা করছেন জট পাকিয়ে লোকেদের চাকরি খাওয়ার রাজনীতি করে একটা এলোমেলো পরিস্থিতির সৃষ্টি করতে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে লিখে রাখতে পারেন, শকুনের সাপে গরু মরবে না, এবং শকুন সাপ দিতে পারে, কিন্তু আগামী 2026 সালে প্রায় 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে ফিরতে চলেছে।